সোলো বিবেদার ওয়েলকাম কেমন আছো তোমরা? বরাবর নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আমি জানি এটা নিয়ে কি বলা দরকার, and আমার এটা মনে হইতেছে এটা নিয়ে কিছু কথা বলা দরকার। ইনফ্যাক্ট তোমরা আমাকে জানান, তোমরাও কিন্তু জানো আমি অনলাইন কিন্তু রেগুলার ভিডিও দিতে পারতাছি। ভিডিও দিমু কেমনি ভাই? আমার হইতেছে না ফোন ভালো, আমার না একটা মাইক্রোফোন, আমি সুন্দর একটা ভিডিও এডিট করতে পারতাছি না। ইনফ্যাক্ট আমার মনে হইতেছে যে আমি কি করব, মানে আমি এত একটা সিচুয়েশন দাঁড়াইছে যে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আর একটা কথা বলে রাখি, ভয়েসটা একদমই খারাপ। মানে আমি এমন একজন মানুষ যার এক একটা ভিডিওতে এক এক রকম ভয়েস আসতেছে, এবং তোমরা বলতে পারো কেন ভাই? সত্যি কথা বলতে গেলে আমি এক এক সময় এক এক ভয়েস আমি কেন আসে আমি জানি না, তবে আমি চেষ্টা করবো অ্যাবসলিউটলি ভয়েস যেটা আমার পার্সোনাল যে ভয়েস সেটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কারণ তোমরা বুঝতে পারবো তখন যে আমার ভয়েসটা কিরকম। আর তোমরা জানো যে কমেডির মাঝে কি হইতেছে, কিংবা অনেকগুলো কিছু হইতেছে। আমি জানি না এখানে কত কথা বলতে পারবো, জানি না কি বলতে পারবো। আশা করি তোমরা সম্পূর্ণ দেখেছো এটা। আর তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দেয়, সেটা হচ্ছে আমি এরপর থেকে যতগুলো ভিডিও দেবো, আমি নেক্সট ভিডিও থেকে আমি ছন্দর মাধ্যমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ছন্দ কবিতা মিলিয়ে তোমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো। আমি রোস্টিং ভিডিওটা বিনোদনমূলক তোমাদের দেখানোর চেষ্টা করবো। তোমরা যেন ভিডিওটা দেখে এবং আমার কথা শোনার পর বুঝতে পারো আমার কথাটার কতটা লজিক থাকতে পারে। এটাই সত্যি। আমি জানি না যে তারা কতটুকু কথা বলছেন, তারা কি বলতেছে, আমি আমার মতো বলার চেষ্টা করবো। তো আশা করি তোমরা সবগুলো দেখেছো এটা। না ভাই, আমার একটু কথা বুঝাও তুমি। ওই যে কাপড়টা তুলছে, মানে এমনিতে তো সবকিছু দেখা যেতেছে, এবার কাপড় তুললে কি আছে? মানে ওর যে ও প্যাট দেখাইতেছে, আর প্যাট দেখাইতেছে আরো অনেক কিছু দেখাইতেছে। আমি বলতে চাই যে ওইগুলা যে দেখাইতেছে এগুলা কি তোমাদের জন্য না ইন্টারেস্টিং বাড়ানোর জন্য? এগুলা যদি যুবক ছেলেরা দেখে, ইয়াং জেনারেশন যেটা চলতেছে যেটা যদি দেখে, তাহলে আমার মনে হয় ডিটেল মাছের কোনো উপায় নাই। সিরিয়াসলি ভাই, মানে এরকম যারা করতেছে, এরকম ভিডিও যে করতেছে, ও শুধুমাত্র এই জন্যই করতেছে ভাই। কেন তারা যদি এগুলো যদি না করতো তাহলে এগুলো করতে পারতো না। আমি টাকার জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ, তুই আমার একটু ভুল করে বুঝান। এই গানটাতে ট্রেন্ডিং এ ছিল অনেক আগে, বাট ওই ট্রেন্ডিং এ যেটা এরকম করতেছে কেন ভাই? মানে আমি বুঝতে পারতেছি না। ওই যে ওর বড় গাছটা এরকম ভাবে নাচাইতেছে, ওর বড় গাছটা যেরকম নাচাইতেছে, আমার মনে হয় বড় গাছটা ছিঁড়ে যাবে ভাই। মানে বড় গাছটা যদি ছিঁড়ে যায় তাহলে তো বড়ে খাইতে পারবো না, আর বড়ে যদি না খাইতে পারে তাহলে রস পাবো না। আর বড়ে যে খাইলে যে স্বাদ লাগবে তা কিন্তু না, বড়ে খেতে গেলে বড়েও রস লাগবে, আর রসটা যদি না থাকে তাহলে সেই বড়টা খাই মজা পাবো না। হ্যাঁ, তুমি বুঝতে পারবা ভাই, বুঝতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ওরা যে এগুলো করতেছে এটা স্বাভাবিক ভাই, কারণ ওদের যে জেনারেশনটা, ওদের যে ফ্যামিলি এটা অনেকটা বেশি, মানে টেকনোলজি ওরা এগুলো করতে পারে, এটা স্বাভাবিক। এটা আমার মনে হয় ভাই। দেখো ভাই, আমার বিশ্বাস হইতেছে, আমি জানি এরা টাকার জন্য সবকিছু করতে পারে। আমি ভাই বুঝতে পারতেছি না যে এরকম যে করতেছে কেন করতেছে। ও যদি টাকার দরকার হয় তাহলে ওই মধ্যে যে কাজ করে, যদি টাকার দরকার হয় তাহলে পরি চলেছে। এটা আমার এটা মনে হইতেছে যে ওদের কোনো ঠিক কিছু নাই। কারণ যদি সবকিছু ঠিকঠাক থাকছে তাহলে কখনো এইগুলো করতো না। সবগুলো ঠিকঠাক থাকবে, এটা চরিত্র। এখন তুই বলতে পারো কেন এরা যে লজিকে ভিডিওটা বানাইতেছে ওটা কিন্তু না, এগুলা কোথায় শুধুমাত্র ভিউজের জন্য। আমি বলতেছি এগুলো ভিউজের জন্য। এখন তুমি যদি বলতে পারো ভিউজটা কি, আমি বলবো তুমি ভিউজ তো হচ্ছে টাকা। আর এটা যদি তুমি বলবে টিকটকে কিন্তু সেরকম ইনকাম হয় না। হ্যাঁ, ইনকাম হয় না, কিন্তু কাস্টমার হয়। মানে খুব সোজা ভাই, আমি তোমাকে বুঝাতে চাই যে এরা যে এগুলা ভিডিও করতেছে কোন জন্য ভিডিও করতে, মানে কি জন্য ভিডিও করতেছে। মানে আমরা একটা কথা বুঝাও ভাই, ওর যে ড্রেসটা, ঠিক আছে, ওর ড্রেসটা একটু খেয়াল করো। মানে ওই যে এগুলো করতেছে তা না কিন্তু ভাই, টিকটক করলে কিন্তু এগুলো ড্রেস ইউজ করে না, ও ইউজ করতেছে শুধুমাত্র এগুলো বাড়ানোর জন্য। কাস্টমার নাকি আমি জানি না ভাই, ও শুধু কাস্টমারের জন্য যে এগুলো করতেছেন না, ওর টাকার দরকার, ও টাকা পাইলে সবকিছু করতে পারে। ইনফ্যাক্ট তাদের কাছে যে দাঁড়াইতেছে যেটা, আমি এটাই বলার চেষ্টা করতেছি যে এগুলো কি করতেছে ভাই। মানে এটা দেখার পর আমার মনে হয় জেনারেশনটা এতটা ভালো হইতে পারে। মানে ও যেগুলো করতেছে এগুলো কি ঠিক করতেছে নাকি, আমার একটু তুমি বুঝে বল। মানে এটা আমি বুঝতে পারতেছি না ভাই। মানে ওদের যে কথাটা, হ্যাঁ ওদের কথাই একটাই কথা, আমার মতো আমি ভিডিও করবো, আমার মতো আমি যা করছি কা করবো, তোমার বলা কোনো দরকার নাই। দেখ ভাই, আমার বলার দরকার নাই তোদেরকে বলা কোনো উদ্দেশ্য আমার নাই। কিন্তু তোরা যেগুলো ভিডিও করতে শুধুমাত্র রোস্ট পাওয়ার জন্য, পপুলারিটি পাওয়ার জন্য যেগুলো করতেছে, এটা কি তুই মানুষ না মানতে পারে তাহলে বলিস ভাই। ভাই তুমি একটু চিন্তা করো, আমি চিন্তা করছিলাম যে যেটা একটা সুন্দর একটা গান, এই গানের সাথে সুন্দর একটা ডান্স আমাদেরকে উপহার দেবে, কিন্তু যেটা দেখাইতেছে মানে এমন ভাবে করতেছে, আমার মনে হইতেছে ওর মনে 4-5 দিন মানে গেরা উঠে হয়েছে। হ্যাঁ, এটা আমার মনে হইতেছে, মানে ওর যদি গেরাটা হট না উঠে হইতো তাহলে কিন্তু এটা হইতো না। মানে ওর যে শরীরে যে মশরা মসজিদ যেরকম ডিজাইনটা দেখাইতেছে ভাই, মানে আমার মনে হইতেছে যুবকরা দেখার পর এখন ক্রোম বাজারে সার্চ করতে হবে না, দেখো গিটার মানে সবকিছু ক্লিয়ার করতে পারবো। মানে আমার কথা কি ভাই জানো, আমি গালাগালি করবো না, তোমাদেরকে সুন্দর একটা এন্টারটেইনমেন্ট দিতে চাই। এন্ড সেই এন্টারটেইনমেন্ট তোমরা কি নিবা? হ্যাঁ, যদি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও। আর রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে।
তুই তো সবকিছুই না রাজা, তুই তো সবকিছু দেখা আছে, আচ্ছা কোনো সমস্যা নেই ভাই, কিন্তু এটা নিয়ে কিছু করিস না প্লিজ। মানে তোদের জন্য অনেক অনেক যুবকরা খারাপ হয়ে যেতে তুই মানতাছিস, তোদের জন্য অনেক অনেক যুবকরা একদম সবকিছু শেষ করে ফেলে। কিন্তু আমিও নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না ভাই। এখন এদেরকে দিয়ে যে আমার ঘিরের মতো এরকম কিন্তু না, এরা যে যুব সমাজটা নষ্ট করতে আসে, এরা যে কতটুকু করতেছে এটা আমি বলতে পারতেছি ভাই। দেখ আমার কাছে এইটা দাঁড়াইতেছি যে এরা যে এগুলো করতেছে এদের ভিডিওটা দেখে কি ভাই? হ্যাঁ, এদের ভিডিওটা কি দেখে আমি একটু জানতে চাই, আমার একটু জানাইবা তোমরা? আচ্ছা জানাবে না, যাও বাদ দিলাম, যাও। এটা নিয়ে কোনো রকম কথা বলতে চাইতেছি না। আর এমনিতে ভিডিও তো অনেক লং হয়ে গেছে, লং হওয়ার আগে তোমাদের একটা ছোট্ট একটা ক্লিপ দেখাই, এটা দেখতে পারলে বুঝতে পারবা এই আসলে কি। তারপর এর পরিচয়টা আমি তোমাদেরকে দিয়ে দেবো। बावली मैं करता हूँ प्यार मैं करूँ इजहार तू करे इनकार वो एक बार नहीं मैं बोलूँ बार बार मैंने कान दिखाया तू फंसी नहीं कॉलेज का मैं प्रोफेसर हूँ बेबी आईसीटी की कंप्यूटर का प्रोसेसर हूँ बेबी না ভাই আমার কথা একটু শোনো, ওনার যদি এগুলো করতে পছন্দ করে তাহলে পতিতলায় যায়, সমস্যা কি? ওদের জন্য আছে পতিতলা, ওদের জন্য আছে মতে ফ্রিল্যান্সিং কর, পতিতলায় যা দেও ব্যবসা কর, অনেক টাকা কামাতে পারবি। আর আমার মনে হয় এর পতিতলায় গেলে সেরকম বাজেট পাবে না, তার জন্য টিকটকে সেগুলো করতেছে। তোমরা একটা করে জানোই যে টিকটকে এগুলো করে কাস্টমার নেওয়া যায়, কাস্টমার দিতে পারে কিন্তু ওরা অনেক কিছু করতে পারবে। আর আমার মনে হয় না যে ওইগুলো করতে পারে, ইনফ্যাক্ট আমার কাছে এটা মনে হইতেছে যে ও যত করতেছে এটা ওর কাছে বেস্ট। আর আমি তোমার একটু বলছি যে পরিচয়টা আমি দেওয়ার চেষ্টা করবো। এরা হচ্ছে এই ধরনের মহিলা, এই যে বাপ মাইট নাই ঠিক, মানে জন্মই নাই ঠিক, কারণ এই যদি জন্ম ঠিক থাকতো তাহলে এগুলো ভিডিও করতো না। আমি চিন্তা করি ওদের ভিডিও কি কেউ দেখে না, ওদের ভিডিও কেউ ফ্যামিলি মানুষ দেখে না, কিন্তু আমার মনে হইতেছে যে ওরা যেগুলো করতেছে ওদের ফ্যামিলি কি দেখে না? দেখে ভাই, ফ্যামিলিও দেখে, সবাই দেখে, কিন্তু কিছু বলে না। কেন বলবে? কারণ ওদের টাকার দরকার, টাকা পাইলে ওরা সবকিছু করতে পারে। ইনফ্যাক্ট ওরা টাকা পাইলে পতিতলায় না, ইমোতে না, ডাইরেক্ট নিজ বাড়িতেও কাজ করতে পারে। আমার কথা ঠিক কি যে আমি এটা বলতেছি, হ্যাঁ ও যদি আমার কথা না শুনে তাহলে আমার কিছু করার নাই ভাই। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইতেছি না, আজকের মতো এই জায়গায় দেখাতে চাইতেছি। এন্ড আজকের মতো এই বাজে, এন্ড আজকের মতো এই পর্যন্ত। দেখবে নেক্সট ভিডিও, তখন ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখবা, আর হ্যাঁ তুমি ভালো থাকবা। আর কোশ্চেনটা মনে আছে তো? মনে রাখবা, মনে রাখবা, কারণ নেক্সট ভিডিও কিন্তু ছন্দ আসতেছে। আর ছন্দ মানে বুঝতেছো একদম ধামাকা হবে। এন্ড ছন্দ মানে কবিতার ছন্দ, মানে শায়রি বলতে গেলে। আমি তোমাদের ছন্দের ভিডিও করে দেখাবো, ইন্টারেস্টিং পাবা। আর অনেকে আমাকে বলতে পারতেছো যে এটা করতাস, ইনফ্যাক্ট আমি আর কিছু বলতে চাই না। তো আজকে দেখো নেক্সট ভিডিও, তখন ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারিপাশে সবাইকে ভালো রাখবা, তুমি ভালো থাকবা। তো সবাইকে গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।